আসসালামু আলাইকুম। ফেসবুকের প্রিয় বন্ধুরা যারা প্রবাসে এবং দেশে আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি একটি অভিযোগ নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিও আপলোড করা অথবা অনেকে লাইভে যায় সে সমস্ত অভ্যেস আমার নেই, কিন্তু আজকে মনের একটা কষ্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো, আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা তাকে কি নামে ডাকবেন যারা প্রবাসীদের মালামাল লাগেজ কেটে বিভিন্ন মালামাল চুরি করে অথবা প্রবাসীদের পাঠানো কার্গোর মাল চুরি করে নিজের বউকে উপহার দেয়? এই সমস্ত কাপুরুষদেরকে আপনারা কি বলবেন? তবে হ্যাঁ, তাদের জন্য আমি একটা নাম নিজে ব্যক্তিগতভাবে ঠিক করেছি। এরা হলো বাস্টার্ড। এদের জন্মের ঠিক নাই, এরা মাদার ফাকার বাস্টার্ড। মাফ করবেন, তাদের মধ্যে যদি দুই একজন ভালো থাকেন মাফ করবেন। আমি আপনাকে বলছি না, তবে যারা করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনি মনে করেন যে আমি আপনাকেই বলছি যে লাগেজ কাটছেন এবং যারা কার্গোর মাল চুরি করছেন, আমি আপনাকেই বলছি আপনি একজন বাস্টার্ড। আপনার জন্মের ঠিক নেই, আপনার পিতার পরিচয় নেই। যদি আপনি একজনকে পিতা হিসাবে জানেন, সে আপনার পিতা নয়। প্রবাসী থেকে আমরা কষ্ট করে দেশের জন্য টাকা পাঠাই। দেশের সরকার আমাদের সার্বিক সুবিধা অসুবিধা দেখা দেশের সরকারের দায়িত্ব। আমরা তো তেমন সরকার মনে হয় আশা করতে পারি না, পাবো না তা তো আমরা জানি, আশাও মনে হয় করতে পারি না। কারণ এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটেই চলছে, আজকে নয় বহুদিন থেকে। কেন? যদি এই সমস্ত লোকগুলোর সঠিক শাস্তি, আমি আজকের সরকার অথবা বিগত সরকারের কথা বলছি না, আমি সবার কথাই বলছি। যারা এই মালামালগুলো প্রবাসীদের পাঠানো মালামালগুলো বিমান থেকে নামায়, যারা ক্যারি করে, যারা এটা প্রসেসিং এর মধ্যে আছেন, এদের মধ্যে অধিকাংশ লোকগুলো বাস্টার্ড। যদি বাস্টার্ড নাই হয়ে থাকেন, আপনি অপরের মালে হাত দিবেন কেন? ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান, সভ্য হয়ে যান, ঠিক আছে? যারা আপনারা এয়ারপোর্টের ভিতরে এভাবে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, আপনারা লেখাপড়া করে আসছেন, শিক্ষিত আপনারা হয়তো, কেউ অর্ধ শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ উচ্চ শিক্ষিত, কেউ নিম্ন শিক্ষিত, বিভিন্ন ধরনের আছেন, কিন্তু আপনারা শিক্ষিত কিন্তু অসভ্য রয়ে গেছেন। শিক্ষিত হয়েছেন, সভ্য হন নাই। সভ্য হয়ে যান, চুরি বাদ দেন, চুরি বাদ দেন। প্রিয় বন্ধুরা, আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। আসলে মনে অনেক কষ্ট লেগেছে। আমার একজন ফ্রেন্ডের কাছে আমি কিছু কসমেটিক এবং দুধ দিয়েছিলাম। সে যাওয়ার সময় কিছু মালামাল নিয়ে গেছে এবং কার্গো থেকে বাকি কিছু দিয়েছিল। তার 75% মাল চুরি হয়ে গেছে। বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 45 হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। সেই সাথে আমারও উল্লেখযোগ্য কিছু মাল চুরি হয়েছে, যেগুলো আমি খুব শক করে দিয়েছি। কেন আপনারা আমাদেরকে কেন এইভাবে ঠকাচ্ছেন? যারা আপনারা দেশে আছেন, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের মা বাবা, আপনাদের ভাই, তারা আপনাদের কাছে কিছু চাইলে আপনারা তাকে খুশি করতে পারেন। কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা যদি আমাদের কাছে কিছু চায়, ফোন করে বলে আব্বু অমুক জিনিসটা দিও, আমরা কি অমুক জিনিসটা আমার দরকার, আমরা তো দিতে পারি না। এটা আমাদের একটা মনের কষ্ট যারা প্রবাসে আছে। তারপর আমরা চেষ্টা করি বহু দূর থেকে আমরা কার্গোর মাধ্যমে নিজের মনের আবেগ অনুযায়ী, চাহিদা অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী কিছু যদি দিতে চাই, আপনারা সেটা চুরি করে আপনাদের সন্তানকে দেন। আপনার সন্তানকে আমাকে বাবা ডাকবে? আমি আমার বউয়ের জন্য কিছু পাঠালাম, আমি দেশে গেলে কি আপনি আমাকেও আপনার বউকে দিয়ে দিবেন? হ্যাঁ, তাহলে কেন করেন আপনারা এসব? ভালো হয়ে যান, সভ্য হয়ে যান। আল্লাহ হাফেজ।